নমস্কার বন্ধুরা, অবশেষে আজ চালু হয়ে গেল অন্নপূর্ণা যোজনা প্রকল্পের এডিট করার অপশন। তো যাদের আবেদন ইতিমধ্যে বাতিল বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছিল, তাদের ফ্যামিলি ডাটা কারেকশন করবেন কিভাবে বা আপনারা এডিট করবেন কিভাবে, এছাড়াও যাদের 1 জুলাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কোনো সার্ভারের সমস্যার কারণে কিংবা অন্য কোনো কারণেও হতে পারে, যাদের পেমেন্ট রিজেক্ট বা পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার কবে ঢুকবে টাকা, এর পাশাপাশি যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছিল বর্তমানে সেটা আন্ডার ইনকোয়ারি অর্থাৎ পুনরায় যাচাইকরণ অপেক্ষা দেখাচ্ছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আজ বিরাট বড় ঘোষণা করেছে। অর্থাৎ যাদের এই ধরনের সমস্যা রয়েছে যার কারণে টাকা এখনও ঢোকেনি, তাদের কিন্তু নতুন করে ফাইনাল তারিখ রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তো কবে ঢুকবে বাকি মহিলাদের টাকা, সমস্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, আজকের আপডেটে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনায় বাকি মহিলাদের 3000 টাকা কবে ঢুকবে, আন্ডার ইনকোয়ারির মহিলারা কি টাকা পাবে এবং কবে পাবে। চলুন বিস্তারিত আজকে আমরা জেনে নিই কী বলা হয়েছে। 12 জুলাইয়ের ডেডলাইন বেঁধে দিয়েছে সরকার। এর আগে গত 4 জুলাই উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। সেখানেই ঠিক হয়েছে 12 জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার সমস্ত ভেরিফিকেশন শেষ করে ফেলা হবে। যাদের আবেদন বাতিল দেখাচ্ছে তাদের ক্ষেত্রেও যেমন রিচেক হবে, ঠিক তেমনই রাজ্যের সমস্ত ব্লক অফিসের আধিকারিকদের অন্নপূর্ণা যোজনার অফলাইনের সমস্ত আবেদন ডিজিটাইজ করার নির্দেশিকা জারি করেছে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। তাই এখন রাজ্যের বাকি সমস্ত মহিলাদের একটাই প্রশ্ন, যারা এখনও টাকা পায়নি বা যাদের আবেদন বাতিল বা রিজেক্ট করা হয়েছে কিংবা যাদের পেমেন্ট ফেল দেখাচ্ছে, তাদের টাকা পুনরায় কবে থেকে দেওয়া হবে। সবার মধ্যে কিন্তু এই একই প্রশ্ন ঘুরছে এখন। রাজ্য সরকারের তথ্য অনুশীল যারা অন্নপূর্ণা যোজনার অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 1 জুলাই 3000 টাকা পাননি বা যাদের অন্নপূর্ণা যোজনায় আবেদন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছিল, তাদের সমস্ত কিছুর তথ্য নতুন করে ভেরিফিকেশন করার নির্দেশিকা জারি করেছে। তাদের তথ্য বা ডকুমেন্ট বাড়ি বাড়ি গিয়ে যাচাই অর্থাৎ ভেরিফিকেশন করা হচ্ছে কিংবা ব্লকের আধিকারিকদের তরফ থেকে ফোন করে ডেকে তাদের নতুন করে তথ্য ভেরিফিকেশন করা হচ্ছে। আগামী 12 জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা। অর্থাৎ এখানে বলা হয়েছে যাদের আবেদন কিন্তু ইতিমধ্যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড বা রিজেক্ট করা হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে ভেরিফিকেশন ইতিমধ্যে শুরু হয়েছে। 12 জুলাইয়ের মধ্যে তাদের কিন্তু ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। তাই যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছিল তাদের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে নতুন করে ভেরিফিকেশন করা হচ্ছে কিংবা তাদের ব্লক অফিসের আধিকারিক তরফ থেকে ফোন করে ডেকে তাদের নতুন করে কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে। এছাড়াও সমস্ত অফলাইন ফর্ম ডিজিটাইজ 15 জুলাইয়ের মধ্যে করার নির্দেশ দিয়েছে। যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এবং বাকি সমস্ত অফলাইন ফর্ম অনলাইনে আপলোড করার পরেই সমস্ত যোগ্য মহিলাদের আগামী 20 জুলাইয়ের পর থেকে টাকা শুরু করবে বলে খবর। অর্থাৎ যারা কিন্তু টাকা পায়নি বা যাদের আবেদন রিজেক্টেড হয়েছিল তাদের রিচেক করে বা যারা অফলাইন ফর্ম জমা করেছিলেন তাদের কিন্তু অনলাইনে আপলোড করার পরেই 20 জুলাইয়ের পর থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে এসেছে। এছাড়াও যাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখাচ্ছে কিংবা পেমেন্ট রিজেক্ট দেখাচ্ছে, তাদের চিন্তার কোনো কারণ নেই। যোগ্য বিবেচিত হলে বকেয়া টাকা সহ পরবর্তী কিস্তির টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে 3000 টাকা জমা হবে। তো আপনার স্ট্যাটাস যদি আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখায় বা পেমেন্ট যদি রিজেক্ট দেখায়, তবে আপনার কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আপনি যদি যোগ্য বিবেচিত হন তবে বকেয়া টাকা সহ পরবর্তী কিস্তির টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে 3000 টাকা জমা হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যাদের ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে তারা কিভাবে এডিট করবেন। তো আপনাদের আমি জানিয়ে দিই যে এডিট করার অপশন এখনও পর্যন্ত কিন্তু সিটিজেন অর্থাৎ পাবলিকের জন্য কিন্তু রাজ্য সরকার পক্ষ থেকে দেওয়া হয়নি। এটা কিন্তু এখন শুধুমাত্র অফিস কিংবা অফিসের আধিকারিকদের দেওয়া হয়েছে। তো আপনার অ্যাপ্লিকেশন যদি রিজেক্টেড দেখায়, সেক্ষেত্রে আপনার বাড়িতে যখন ভেরিফিকেশন করতে আসবে কোনো অফিসের আধিকারিক, সেই অফিসের আধিকারিকদের তরফ থেকে আপনার কিন্তু ফ্যামিলি ডাটা কারেকশন বা এডিট আপনারা কিন্তু করতে পারবেন, অথবা ব্লক অফিস থেকেও আপনারা এডিট করতে পারবেন।